জায়গায় পৌর বোর্ড পৌর নিগম ভাঙছে, একে একে পালিয়ে যাচ্ছে, সবাই ইস্তফা দিচ্ছে, আপনি আন্দোলনে নামছেন, এটা কি, কিসের বার্তা? এটা কিসের বার্তা? মমতা ব্যানার্জির শক্তি আমাদের শক্তি। আমরা 34 বছর সিপিএম দেখেছি, আবার দরকার হলে 5 বছর বিজেপি দেখব। দাদা, আপনি একটা সময় বলেছিলেন দলটা করবো কিনা ভাববো, আজকে আপনাকে দেখা যাচ্ছে। দুঃসময়ে কর্মীদের পাশে না থাকা চরম বেইমানি, সেই বেইমানি আমি করতে পারবো না। দল দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। আগামী দিনে দলের সঙ্গেই থাকছেন? দল যখন দায়িত্ব দিয়েছে, দায়িত্বে আমি কখনো বেইমানি করিনি, চেষ্টা করব আপ্রাণ করার। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. মুখ ভর্তি সাদা দাড়ি, বাড়ি ফেললেন অসিত। জেল থেকে জেলা সভাপতি হয়েছেন, সেই দায়িত্ব পালন করবেন। 19 দিন পর জামিনে জেল মুক্তি ঘটল অসিত মজুমদারের। বললেন, দল যে দায়িত্ব দিয়েছে তা পালন করব। আগেও দলের সঙ্গে বেইমানি করিনি, আগামী দিনেও করব না। জেল থেকে জেলা সভাপতি হয়েছেন চুঁচুড়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিধানসভা নির্বাচনে অসিত মজুমদারকে টিকিট দেয়নি তৃণমূল, তার জায়গায় দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করেছিল। প্রার্থী ঘোষণার পরেই দলের প্রতি ক্ষোভ উগরে দিয়েছিলেন তিনি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কান ভরে তার টিকিট কেটে দিয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন। পরে অবশ্য অভিমান ভুলে দলের প্রার্থীর হয়ে প্রচারেও বেরিয়েছিলেন, কিন্তু বিজেপির সুবীর নাগের কাছে 43,000 ভোটে পরাজিত হন দেবাংশু। ভোটের পর আর তাকে দেখা যায়নি দলীয় কর্মীদের পাশে, কিন্তু অসিত মজুমদার দলীয় কর্মীদের পাশে থেকে তাদের আশ্বস্ত করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেনস্থার প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন অসিত মজুমদার। গত 31শে মে তাকে গ্রেপ্তার করে চুঁচুড়া থানার পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি এবং ধর্ষণের চেষ্টার মামলা দায়ের হয়। গতকাল জেলা জজ কোর্টে 10,000 টাকার বন্ডে জামিন পান অসিত। আজ জেল মুক্ত হয়ে বাড়ি ফেরেন স্পষ্টতই বিধ্বস্ত প্রাক্তন বিধায়ক। তিনি জেলবন্দি থাকাকালীন অবস্থাতেই দল তাকে হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি ঘোষণা করে। ভালো সময় দল তাকে মনে করেনি বা মনে রাখেনি। 3 বারের বিধায়ক হওয়ার পরেও 2021 সালে তৎকালীন হুগলির সাংসদ লকেট হারানোর পরেও তাকে টিকিট দেয়নি, অভিমান ছিল। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় মিতালি বাগরা বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন। একে একে নেতারা মমতার সঙ্গ ত্যাগ করেছেন। বলা হয়, খারাপ সময় বন্ধু চেনা যায়। মমতার খারাপ সময় তাকে ত্যাগ করেছেন পুরনো সঙ্গীরা। দলের এখন খারাপ সময়, আর সেই সময় অসিত বলছেন, দল যে দায়িত্ব দিয়েছে কখনো বেইমানি করিনি, তা পালন করার চেষ্টা করব। আদির রিপোর্ট, আমার কলকাতা নিউজ। কালকের এই সময় একটু খুঁজে নিয়ে আয়। আর তুই আমি ফোন করেছিলাম, বললো কি আসবো, আমরা এখন আসিস না। ঠিক আছে, চলো ঠিক ঠিক আছে, পরে কথা হবে। পরে কথা হবে। দাদা কিছু বলবেন? আমি কিছু বলবো না। দাদা, দল তো সভাপতি করলো দাদা। দল দায়িত্ব দিয়েছে, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করব। আগামী দিনে দলের সঙ্গেই থাকছেন? দল যখন দায়িত্ব দিয়েছে, দায়িত্বে আমি কখনো বেইমানি করিনি, চেষ্টা করব আপ্রাণ করার।